ইলিগাল কোনো ট্রানজ্যাকশনে ব্যবহৃত হচ্ছে সেগুলিকে আইডেন্টিফাই করে আমরা কিন্তু আইনানুগ নিয়ে আসার প্রক্রিয়াটা চলমান রয়েছে। ক্রিপ্টোকারেন্সির ট্রানজ্যাকশন বাংলাদেশে বাড়িত করা আছে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার দিয়ে। তারপরে যেহেতু অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সিটা লেজি, এই কারণে এই ক্রিপ্টোকারেন্সির সাইটগুলি কিন্তু অন এয়ার আছে। তো বাংলাদেশ থেকে আমরা এই পার্টিকুলার এই কেসের ক্ষেত্রে যদি বলি, আমরা দেখেছি যে বাইন্যান্সের দুইটি প্ল্যাটফর্ম ইউজ হয়েছে, TRC20 এবং ট্রন। এটার মাধ্যমে এগুলি ইউএসডিটি এবং বিটকয়েনে ট্রান্সফার হয়েছে। আমরা এই লাইনে কাজ করছি। আর স্যার যেটি বললেন যে আমাদের যেহেতু অভিজ্ঞতা রয়েছে আগে বিভিন্ন ক্রিপ্টো যে প্ল্যাটফর্মগুলি আছে ওদের সাথে কাজ করে টাকা ফিরিয়ে নিয়ে আসার যে অভিজ্ঞতাটা আমাদের আছে আগে, সেই অভিজ্ঞতাটি আমরা এই ক্ষেত্রে কাজে লাগাবো। আর আরেকটা বলছিলাম যে আমাদের এই মামলাটাও কিন্তু হয়েছে 23টি MFS অ্যাকাউন্টের বিরুদ্ধে, এবং স্যার একটা পরিসংখ্যান দিয়েছেন যে যেই নাম্বারগুলি বিভিন্ন সাইটে দেয়া আছে, বিভিন্ন MFS অ্যাকাউন্টগুলি, সেগুলিকে প্রতিনিয়ত আমরা মনিটর করে এগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা BFI এর মাধ্যমে লিখি, এবং এগুলিকে আইডেন্টিফাই করে যেগুলি এই ইলিগাল কোনো ট্রানজ্যাকশনে ব্যবহৃত হচ্ছে সেগুলিকে আইডেন্টিফাই করে আমরা কিন্তু আইনে বলে নিয়ে আসার প্রক্রিয়াটা চলমান রয়েছে।